হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করব অত্যন্ত মজাদার এবং সবার পছন্দের একটি রেসিপি, সরষে ইলিশ রেসিপি। ইলিশের মৌসুমে সবাই এই রেসিপিটি কম বেশি করে থাকেন। তো আমি একদম খুব সহজ পদ্ধতিতে এবং কম মশলায় এই রেসিপিটি আজকে আপনাদের সাথে তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখান থেকে 5 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপরে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া। লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ইলিশ মাছগুলো আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। ইলিশ মাছগুলো আমার মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এটাকে আমি সাইড করে রেখে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 টেবিল চামচ সাদা সরিষা, একটি কাঁচা মরিচ এবং সামান্য একটু লবণ এবং মরিচ দিয়ে যদি সরিষাটাকে পেস্ট করে নেওয়া হয় তাহলে সরিষার কোনো তেতো ভাব থাকে না। এদিকে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটি গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/4 কাপ সরিষার তেল। ইলিশ সরিষার তেল দিয়েই করতে হয়। তো তেলটি গরম হয়ে এলে এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে একটু কাঁচা ভাব বা গন্ধ চলে গেলেই এর ভিতরে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া এবং 1/2 চা চামচ মরিচের গুঁড়া। হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে 5 সেকেন্ড নেড়েচেড়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে হলুদ এবং মরিচের গুঁড়াটা পুড়ে না ওঠে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার পেস্ট করে রাখা সরিষা বাটা দিয়ে এর বাটিতে একটু পানি দিয়ে এটাকে ধুয়ে আমি দিয়ে দিলাম। মশলাগুলো আমি মিডিয়াম আঁচে 2 মিনিটের মতো কষিয়ে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মাছে যেহেতু সামান্য লবণ মাখিয়ে নিয়েছিলাম এবং সরিষা বাটায়ও সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেই বুঝে আপনারা লবণটা আপনাদের পরিমাণ মতো বা স্বাদ মতো দিয়ে দিবেন। এ পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কিছু সময় পরে এটাকে আমি উল্টিয়ে দেব। মাছগুলো খুব সাবধানে উল্টে দিতে হবে, যেহেতু ইলিশ মাছটা অনেক নরম থাকে। তো খুব সাবধানে উল্টে দিয়ে এটাকে আমি আরও 1 মিনিটের মতো এভাবে অপর পাশ কষিয়ে নেব। তো আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 কাপ গরম পানি দিয়ে একটু মিশিয়ে এর ভিতরে দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচটা দিলাম ফ্লেভারের জন্য। সামান্য একটু কেটে মরিচের মাথাগুলো আমি দিয়ে নেড়েচেড়ে এটাকে আমি ঢেকে রান্না করব 7 থেকে 8 মিনিট। মাঝখানে আমি ঢাকনা খুলে এটাকে একটু নেড়েচেড়ে দেব। খুব আলতোভাবে নাড়তে হবে। এ পর্যায়ে আমি মাছগুলো একটু উল্টে দেব। মাছগুলো উল্টে দিয়ে এটাকে আমি ঢেকে রান্না করে নেব তেল ভেসে ওঠা পর্যন্ত। আমার ইলিশ মাছটা রান্না হয়ে গিয়েছে। আপনারা চাইলে এর চেয়ে একটু বেশি ঝোল রাখতে পারেন। আমি বেশি ঝোল পছন্দ করি না, এজন্য কম রেখেছি। আমার এই সরষে ইলিশ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। আশা করি খুব ভালো লাগবে আপনাদের। খুব সহজ পদ্ধতিতে এবং খুব কম মশলায় আমি আজকে রেসিপিটি তৈরি করেছি। সবাই কম বেশি ইলিশ মাছ বা সরষে ইলিশটা করতে পারেন। তো আমার মতো এভাবে একদিন অন্তত ট্রাই করে দেখেন। আশা করি সবারই খুব ভালো লাগবে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমার পাশে থাকবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।